Rashid Sandosha. সে তো DJ আপনি Rafi. না Dusha 8 number 4. দিন ফুরালে বুঝবে তখন সবাপন যে পর আপন আপন করছ যারে সে তো আপন না দিন ফুরালে বুঝবে তখন আপন যে পর ওই না আপন আপন করছ যারে সেই তো আপন না দিন ঘুরালে বুঝবে সেদিন আপন পর হয় ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ মনে রে কেউ তো কারণ ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ মনে রে কেউ তো কারণ ওরে তো চার দিনের দেখা শোনা চার দিনের দেখা শোনা সংসারটা মাত্র দু চার দিনে যাদেরকে আমরা ভেবেছি একটা পথের মাঝে 2 ঘন্টা কারোর সাথে চলতে গেলে যেমন তার সাথে একটা বন্ধুত্ব হয় ঠিক সংসারটাও তাই ওরে দু চার দিনের দেখা শোনা চার দিনের দেখা শোনা পথের পরিচয় কেউ তো কারো নয় মনে রে কেউ তো কারো নয় মনে কেউ তো কারো নয় তাহলে আপন কে মা সংসারের প্রতি তোমার দায়িত্ব আছে কর্তব্য আছে তুমি পালন করো তুমি অর্থ উপার্জন করো ছেলে মেয়ের ভবিষ্যৎ করো এগুলো তোমার দায়িত্ব কিন্তু তোমার নিজের জনকে তুমি ভুলে যেও না নিজের জনকে যিনি এখানে বসে আছেন সবার মধ্যে আছে যেদিন তিনি চলে যাবেন এখন যদি আমি মারা যাই কেউ যদি জিজ্ঞাসা করে কি হয়েছে না শম্পা গোস্বামী মারা গেছে বলবে তো কীর্তনিয়া শম্পা গোস্বামী মারা গেছে এখন হয়তো কেউ বলতে পারে কোথায় মরে গেছে এই তো দেখা যাচ্ছে শুয়ে আছে হাত পা চোখ নাক মুখ সবই তো আছে বলে থাকলে কি হবে সে আর নেই এই যে নেই সে হচ্ছে আমি আর এই দেহটা কার এটা আমার নয় তা তিনি দিয়েছেন প্রকৃতির সৃষ্টি প্রকৃতি যেমন দিয়েছে আবার সময় হলে প্রকৃতি কেড়ে নেবে থাকবে কি সূক্ষ্ম আত্মা সেটাই পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে যিনি এখানে বসে আছেন শ্বাস এটাই হলো আমি তাকে জানতে শিখতে হবে সেই হলো আমি ভালোবাসার ধন 84 লক্ষ জনে ভ্রমণ করে তবেই পেয়েছি এই দেহটা অনেক সাধনা সময় চলে গেলে আর পাওয়া যাবে না কতদিন একদিন দুদিন নয় কীট পতঙ্গ পক্ষী কুল পশু কুল কৃমি কীট কুল কত কুলে জন্ম নিয়েছি মা শুধুমাত্র এই দেহটা এই যে মানব দেহটা এটাই আমাদের প্রথম জন্ম নয় এর আগে আরো অনেক কিছু হয়েছি আমরা তারপরে শেষে পেয়েছি এই মানব দেহটা যে জন্যে পাওয়া যে কথা দিয়ে এসেছিলাম সেটা যদি ভুলে যায় তাহলে মনুষ্যকুলে জন্ম পাওয়াটাই বৃথা হরিবল হরিবল 84 লক্ষ জনে ভ্রমণ করে যে জন্মটা পেলাম সেটা যদি গোবিন্দ সেবাই দিতেই না পারলাম তাহলে এই মানব দেহটাই পাওয়া বৃথা হয়ে যাবে এটা আমাদের ভাবতে হবে যিনি এখানে আছেন পরমাত্মা ভগবান তাকে ভালোবাসো সে তোমার আপনজন সে সময় তোমার সুখে আছে দুঃখে আছে ভালোতে আছে মন্দতে আছে সর্বক্ষণ আছে তোমার কাছে তুমি দেখতে পাচ্ছ না কারণ তোমার চোখের উপরে একটা মায়ার আবরণ আছে যে মায়া দুদিনের যে মায়া ততক্ষণ থাকবে
যতক্ষণ সেই মায়ার জন্য তুমি করতে পারবে বাবা, যতদিন তোমার ক্ষমতা থাকবে মায়া তোমার কাছে থাকবে। যেদিন তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে সেদিন দেখবে কখন তোমারই অজান্তে তোমার মায়া তোমায় ছেড়ে চলে গেছে। এই জগৎটাই তাই মা, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি ভালোবাসা পাবে। যেদিন তোমার সামর্থ্য ফুরিয়ে যাবে তুমি অপর ব্যক্তির কাছে বোঝা হয়ে দাঁড়াবে, শুধু ভাববে মরলে বাঁচি। তাহলে আপনকে, যে সর্বক্ষণ আমার কাছে আছে, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, চলে যাওয়া পর্যন্ত তার দায়িত্ব। অনাদি আদি গোবিন্দ তিনি বললেন, ওরে মোহ আর মায়ার সংসারে ততক্ষণ তোকে ভালোবাসবে যতদিন তুই সন্তানের জন্য করতে পারবি সন্তান ভালোবাসবে। যেদিন পারবি না সেদিন আর ভালোবাসবে না। সংসারের জন্য যতক্ষণ করতে পারবি ততক্ষণ ভালোবাসবে। কিন্তু আমি তো তোদের পিতা, আমি তোদের পিতা, তোরা আমাকে ভুলে যাস, যেতেই পারিস, কোনো দুঃখ নেই তাতে আমার। আমি তোদের ভুলবো কি করে? বাবা, সন্তান হাজার অপরাধ করলেও মা বাবা যেমন সন্তানকে ক্ষমা করে দেন, ঠিক তদ্রূপ যিনি আমাদের পিতা, তুমি হাজার অপরাধ করলেও তিনি সদা সর্বদাই ক্ষমা দৃষ্টিতেই তোমাকে দেখছেন। শুধু একবার অনুভব করে দেখো, সদা সর্বদাই তোমার কাছে আছে। যারা বুঝেছে তারা ঘর ছেড়ে চলে গেছে, যেমন সরগোস্বামী, বড় বড় জমিদার, এত সুখ এত শান্তি সব ত্যাগ করে দিয়ে একটা ছিন্ন বসন পরিধান করে বৃন্দাবনে গিয়ে গোবিন্দ চরণে নিজেকে সঁপে দিয়েছে। তাই বলে কি সংসার করবো না? করো, সবাই করো, কিন্তু তুমি জেনে দেখো যাদেরকে নিয়ে সংসার করছো তারা তোমার দুদিনের জন্য, আর যিনি এখানে আছেন সে যে তোমার মৃত্যুকাল পর্যন্ত তোমার সঙ্গের সাথে। তাই তো শাস্ত্রে বলছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, দয়াময় আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছি, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি।
সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধ হতে ভজনেতে বাধাই গণ্ডগোল। ওরে আমরা জানি না মা কার হাতে কতটুকু সময় আর আছে, আর কতটুকু সময় আমরা থাকবো আমরা জানি না। তাই আমাদের এক্ষুনি আমাদের এই মুহূর্ত থেকে উচিত প্রভুকে স্মরণ করা। হে দয়াময়, সুখে রাখলেও তুমি, দুঃখে রাখলেও তুমি, ভালো রাখলেও তুমি, মন্দ রাখলেও তুমি। তোমার চরণে সঁপে দিলাম নিজেকে, তুমি যেমন রাখবে আমি তাতেই খুশি। সে ছাড়া উদ্ধারের পথ আর কিছু নেই মা। মহামন্ত্র হরিনাম সংকৃপ্ত হবে, মন্ত্র জপ করো। জগতে যত রকমের মন্ত্র আছে, শ্লোক আছে, সমস্ত দেবদেবীর পূজায় যে শ্লোক পাঠ করা হয় সেগুলোকে বলা হয় মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাই মহামন্ত্র যদি তুমি সার করো আর কোনো মন্ত্র জপ করা লাগে না। একবার সবাই মিলে আমরা দুটি বাহু তুলে, এত সুন্দর হরিমা আসরে দুটি বাহু তুলে একবার সবাই গাইব, মহামন্ত্র জপ করবো। হ্যাঁ করবেন তো সবাই মিলে, যার যার নিজের জন্য। দেখে হাত তুলব। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লাভ মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তাই বসে আছেন সাধুর বাজারে, দুহাত তুলে অবহেলা না করে সবাই মিলে একবার ভগবানের চরণ স্মরণ করে, বিশ্ব ব্রহ্মাণ্ডের অনাদি আদি গোবিন্দের চরণ স্মরণ করে, কলিজীবের শ্রেষ্ঠ ধর্ম মধুমাখা হরিনাম সবাই মিলে আমরা গাইব। দুহাত তুলুন, হরে কৃষ্ণ। সবাই তুলুন, কেউ বাদ যাবেন না। তুলুন, প্রত্যেকে তুলুন, যে যেখানে যেভাবে বসে আছেন একবার হাত তুলুন। যারা চেয়ারে বসে আছেন একবার হাত তুলুন। হৃদয় গৌর হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন, হরে কৃষ্ণ হরে, আরে জোরে, হরি বল, হরি বল। কি হলো, কি এত বিড়বিড় করে হরিনাম করে কেউ? আস্তে আস্তে আস্তে, এইভাবে আস্তে আস্তে করছেন কেন? হরিনাম গলা ছেড়ে করতে হয়। সংকীর্তন মানে সকলে মিলে গাওয়া হয়, তাই সংকীর্তন। সবাই মিলে একসঙ্গে গাইব, এমন ফিস ফিস করে গাইবেন না। ঝগড়াঝাটি করেন আপনারা? ঝগড়া করেন? ঝগড়া করে না? আচ্ছা, যখন ঝগড়া করে তখন কি সাউন্ড একটু কম থাকে না হাই থাকে? হাই থাকে না? তখন দেখবেন বাড়ির মালিক যদি বলে, এই যে শোনো না অগিন্নি, একটু স্লো করো, একটু লো করো, লো করো, মানে কমাও, একটু কমিয়ে, আস্তে আস্তে। হয় কি বলে, তখন উত্তরটা কি দেয় বলুন তো? বলে রাখো তো। বলবো না মানে? ও বলছে আমি বলবো না, আগে বুঝে নেব তারপরে তোমার সাথে কথা। তুমি এখন বাইরে বেরিয়ে যাও। যত জোর আছে গলা ছেড়ে ঝগড়া করতে পারলেই আমরা খুশি, তাই না? দেখবেন অনেকে ঝগড়া করে শান্তি পায়। কুটিলা যে শুধুমাত্র বৃন্দাবনে আছে তা তো নয়, সব জায়গায় পাওয়া যায় এখন কুটিলা। হ্যাঁ, তো মায়েরা ঝগড়া যখন করে চিৎকার করে করেন তো, বেশ, তাহলে সেই চিৎকারটা আর যদি হরিনামে করা যায় কেমন লাগবে? বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে যাবে যদি গলা ছেড়ে হরিনাম করে। দেখে হাত তুলে জোরে জোরে করবেন। হরিনামে কৃপণতা করবেন না, কেমন? কণ্ঠ দিয়েছে ভগবান, সুর দিয়েছে আপনাদের, এবার একটু তো কাজে লাগান। দেখে তুলুন, হাত তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। হাত তুলে স্বতঃস্ফূর্ত নিন। হ্যাঁ বাবা, হরি বল।
রাখবেন না, তবেই আনন্দ লাগবে। হরিনামে ডুবে যেতে হবে। যখনই কিনা আপনার সর্বাঙ্গ নামের মধ্যে তুলবে, বদনে উচ্চস্বরে হরিনাম হবে দুহাত তুলে, তবেই তো বুঝবো, তবেই তো বুঝতে পারবেন যে এবার আপনার হৃদয় মন্দিরে কৃষ্ণ প্রেম জেগে উঠেছে। এমন আস্তে সবাইকে সামনে বসতে হবে এমন তো কোনো কথা নেই। হ্যাঁ, আস্তে 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 আস্তে। আর এদিকে কেউ আসবেন না, ঠিক আছে? পিছনে অনেক জায়গা আছে, এই সাইডেও আছে। আর সামনে এসে বসার জন্য চেষ্টা করবেন না। বসুন বসুন। তা বাবা কি হলো? মহাজন বললেন যদি কেউ হরিনাম গায় তাতেও মঙ্গল, যদি কেউ হরিনাম শ্রবণ করে তাতেও মঙ্গল। তাহলে হরিনাম শুনলে কি হয়? অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। হরিনাম গাইলে কি হয়? কৃষ্ণ প্রেমের উদয় হয়। আসুন, আমরা এত সময় গৌর কথা শুনছিলাম, এবার আমরা লীলায় যাব। তার আগে সবাই মিলে দুটি বাহু তুলে যে মহাজনের পদাবলী শ্রবণ করছি তার চরণে একবার প্রণাম জানাবো। সবাই মিলে একসঙ্গে হাতে তালি দিই। হ্যাঁ, এইভাবে বিড়বিড় করে গাইবেন না, আর এইভাবে হাতে তালি দেবেন না, মনে আনন্দ নিয়ে। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ সে যায় ব্রজেন্দ্র সুত বাসিনী, সে যায় ব্রজেন্দ্র সুত বাসিনী। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে তার হয় ব্রজধামে বাসিনী, তার হয় ব্রজধামে বাসিনী, তার হয় ব্রজধামে বাসিনী, তার হয় ব্রজধামে বাসিনী, তার হয় ব্রজধামে গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাকো, গৃহেতে বনে গৌর হরিবল ঠাকুর মহাশয় সুন্দর কথা বলে দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখলাম। এবার আমরা চলে যাব লীলা কথায়। চলুন যাই বৃন্দাবনে, সবাই আমরা লীলার সদনে যাব। হরিবল হরিবল, তাই গৌর হরিবল। আচ্ছা আচ্ছা, সম্মুখে যে মায়েরা আছেন মাঝখানে মাঝখানে অনেকটা করে জায়গা ফাঁকা আছে, তো যদি আপনারা একটু গায়ে গায়ে কাছাকাছি এগিয়ে আসেন তাহলে পিছনে অনেক ভক্ত আসছেন, যারা আর বসার জায়গা পাচ্ছেন না। তো এটা তো আপনাদেরই গর্ব যে আপনাদেরই হরিবাসরে কত দূর দূরান্ত থেকে সাধুগুরু বৈষ্ণব আসছে মা। তো যতটুকু সম্ভব তাদের সেবা করুন, আপনারা এগিয়ে এগিয়ে আসুন, এগিয়ে আসুন। ও ঠাকুমা, ওই ঠাকুমাকে একটু ডেকে দিন তো, ওই যে হাওয়া খাচ্ছে যে ঠাকুমা। আচ্ছা দাদা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মায়েরা একটু এগিয়ে আসুন, এগিয়ে আসুন, সবাই এগিয়ে আসুন, আসুন আসুন আসুন, কাছাকাছি আসুন। আজকের এই মহতি হরিবাসরে যে কীর্তনীয় গান আপনারা আস্বাদন করছেন শ্রীমতী শম্পা গোস্বামী, এই দলটি দাতা হিসেবে যারা দান করেছেন আর্থিক সহযোগিতার মধ্য দিয়ে ডাক্তার বাসুদেব মাঝি, সমীর মাঝি সহ একাধিক সদস্য তারা এই দলটি দাতা হিসেবে দান করছেন আর্থিক সহযোগিতার মধ্য দিয়ে। আপনারা সবাই আশীর্বাদ করুন যেন গৌর হরি তাদের কৃপা করেন, এবং সেই সঙ্গে এই গ্রামের সকল গ্রামবাসী যেভাবে পূর্ণাঙ্গ সহযোগিতার মধ্য দিয়ে এই মহতি হরিবাসর চালাতে আমাদের সহযোগিতা করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এবছর অনেক দাতাই দান করছেন, বিগত দিনগুলিতে তারা দান করেছেন, এবং আগামী বছরের জন্য অর্থাৎ 1431 সালের জন্য যদি কোনো সহৃদয় ব্যক্তি দাতা হিসেবে কিছু দান করতে ইচ্ছুক, এই মহতি হরি সভা সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং
এই মন্দির নির্মাণ প্রকল্পে যারা দান করতে ইচ্ছুক কমিটির ছেলেরা খাতা নিয়ে বসে আছে, আপনারা সেই কমিটির দাতার খাতায় আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন। এবং যে মহৎ হরিসভায় এই লীলা কীর্তন আস্বাদন করছেন আপনারা, এই জায়গাটি আপনারা জানেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বর্গীয় সত্যচরণ নাগ মহাশয়, তিনি আজ আমাদের মধ্যে নেই। তিনি এই মন্দিরটি এবং মন্দিরের সমস্ত জায়গাটি তিনি আমাদের এই গ্রামের মানুষের জন্য দান করে গেছেন। তার বড় পুত্র স্বর্গীয় সনৎ কুমার নাগ মহাশয় তিনি প্রতি বছর আসতেন এবং এরকম সুন্দর পরিবেশের মধ্য দিয়ে তিনি আনন্দ উপভোগ করে যেতেন গ্রামের মানুষের সাথে মিলেমিশে। আমরা খুবই আনন্দিত যে স্বর্গীয় সত্যচরণ নাগের ছোট ছেলে স্বপন কুমার নাগ মহাশয় লাইভের মধ্য দিয়ে এই আমাদের 10 নম্বর 11 নম্বর সার্বজনীন হরিসভায় শ্রীমতী সম্পদ গোস্বামীর গান আস্বাদন করছেন এবং তিনি বালিগঞ্জ থেকে 1001 টাকা এই কমিটিকে আর্থিক সহযোগিতা দিয়ে কমিটির সদস্যদের উৎসাহিত করেছেন। সবাই মিলে গৌর নিতাই প্রেমানন্দে জনিতা জয় গৌর। ভালো লাগলো এটাই, আপনাদের সকলের অনেক চেষ্টা, অনেক আশা, অনেক আগ্রহ নিয়ে আজ এই হরিবাসর। সকলে দুহাত ভরে ভগবানের জন্য দান করছেন। আপনাদের মঙ্গল হোক, আপনাদের কৃষ্ণ ভক্তি হোক, ভগবান আপনাদের কৃপা করুন, এটাই প্রার্থনা ভগবানের চরণে। তো যারা এইভাবে গোবিন্দ সেবার জন্য নিজেদেরকে সঁপে দিয়েছেন, সেই সকল ভক্তদের উদ্দেশ্যে বলা, যদি পরবর্তী আগামী বৎসরের জন্য কেউ কিছু দান করতে চান বা মন্দিরের জন্য, মন্দির নির্মাণ হচ্ছে, রাধা গোবিন্দের মন্দির নির্মাণ হচ্ছে, সকলের দান ছাড়া তো সম্ভব নয়। দেবেন কাকে মা? আপনি দিচ্ছেন কাকে? যে আপনাকে দিয়েছে আপনি তাকে দিচ্ছেন। তাই আর ভয় কিসের? আপনি নিশ্চিন্তে তাকে দান করুন, দেখার মালিক তো তিনিই দেখবেন। এই ভাবনা নিয়ে মুক্ত হস্তে ভগবানের জন্য যদি দান করতে চান, কমিটির ভক্তগণ বসে আছেন, আপনারা যে যা মনে চান, যা আপনাদের আশা হয়, তবে পিছনে কোনো উদ্দেশ্য নয়, শুধু ভগবানের নিমিত্তে দান, এই আশা নিয়ে দান করুন। এটাই গৌর হরিবোল। এবং যদি কেউ নাম লিখতে চান, যে যা দান করবেন, তো নাম লেখাতে চান যারা, আপনারা কমিটির ভক্তগণের সঙ্গে যোগাযোগ করুন। নেতাই গৌর হরিবোল, তো বাহু তুলে হরিবোল হরিবোল গৌর হরিবোল, নেতাই গৌর হরিবোল। তাহলে মা, এবার আমরা যাব সবাই কোথায় বাবা? বৃন্দাবনে। বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে। সবাই মিলে মিলে বাহু তুলে হাতে তালি দিয়ে, হ্যাঁ, জোরে জোরে, হ্যাঁ, রাধে।
গোবিন্দ আসতো আসতো না আহা চোরা ধানা মিনা হতো রসরা যাবে চারত নাহি হতো নাহি হতো কৃষ্ণ অবতার ও রাধে 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 নাই হতু কৃষ্ণ অবতার রাধে রাধে বলিয়ে রাধা রানী কি এক হাত কেন আর এক হাত কোথায় বাড়িতে হরি বল হরি বল আমার মা দেখছে কে চলে গেল ওরে কে চলে গেল রে আমার পাশে এসে বস আমার দিকে ঘুরে বসুন না দেখে দিন ওনাকে এইদিকে ঘুরে বসুন কাউকে ডাকতে নেই ডাকার কি দরকার আপনি এসেছেন তো কীর্তন শুনতে কাউকে পাশে নিয়ে গল্প করার জন্য তো নয় যে যেখানে খুশি সেখানে বসবে আপনাকে ডাকতে হবে পাশে বসলে বরং সমস্যা হবে কীর্তন শোনা হবে না দু হাত তুলুন দেখি তুলুন বলিয়ে রাধা রানী কি শ্যাম সুন্দর কি ভাগ্য বিহারী লাল কি বৃন্দাবন ধাম কি রাধে হরি বল রাধেশ্বর মধুময় সুধা বৃন্দাবন সুধা বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র প্রতিদিন সকালবেলা বনে যায় খেলা করতে তাই তো মা খেলা করতে যাই তো আচ্ছা ভগবান যে খেলা করছে প্রখর রৌদ্রের মধ্যে সখাগণকে সাথে করে নিয়ে বৃন্দাবনের মাঝে খেলা করছেন তিনি বালক সেজে ছোট্ট বালক রূপ ধারণ করে সমবয়সী বন্ধুদের নিয়ে খেলা করছে আপনারা তো খেলা করেছেন ছোটবেলায় করেছেন না কি গো মা খেলা করেছেন কি খেলা করেছেন কি খেলতেন ছোটবেলা হরে কৃষ্ণ কথা বলবেন না সবার চরণ ধরে নিবেদন কথা কেউ বলবেন না ঠিক আছে বারবার বলছি কথা বলবেন না শান্ত হয়ে বসুন একটু কীর্তনে মন দিন একটু মন দিন তো ছোটবেলায় আমরা কি খেলা করতাম মা আপনারা কি খেলেছেন বলুন বুঝি আচ্ছা আমি আচ্ছা আরো কত কি খেলা আছে না বউ বসন্তী খেলা কিতকিত খেলা লুকোচুরি খেলা খেলেছি তাই না এই তোরা এখন খেলিস কিতকিত খেলা করিস লুকোচুরি খেলিস আর কি খেলিস অন্য কিছু খেলিস না তো মোবাইল টোবাইল খেলিস না তো তাহলে দেখুন না আমরাও যেমন খেলা করেছি এখনকার বাচ্চারা খেলা ভুলে গেছে তারা তো সারাক্ষণ মোবাইল পেয়ে গেছে হাতে কিন্তু ভগবানও খেলছেন তিনিও খেলা করছেন বনমাঝে সমবয়সী সখাদের সাথে করে নিয়ে তা ভগবান খেলা করছেন বৃন্দাবনে নয় তিনি নিরজনে বসে বসে খেলছেন এই পৃথিবীকে নিয়ে তিনি খেলা করছেন আপন মনে নিরজনে বসে যে কথাটি বলেছিলেন এক ভক্ত বিধর্মী ভক্ত মুসলমান ভক্ত যার নাম কাজী নজরুল ইসলাম ভগবান বললেন আমার ভক্ত যারা তাদের আলাদা কোনো জাত থাকে না একটাই পরিচয় তারা কৃষ্ণ চরণের দাস যারা ভগবানকে ভালোবাসে তাদের আলাদা কোনো জাত নেই তারা ভগবানের দাস এটাই তার পরিচয় আজ কাজী নজরুল ইসলাম বিধর্মী হয়ে কত সুন্দর গান বেঁধেছেন ভগবানকে নিয়ে গোবিন্দকে নিয়ে হে প্রভু তুমি খেলছো তুমি খেলাচ্ছ আমরা খেলছি আপন মনে নিরজনে বসে তুমি খেলা করছো খেলিছ মায়ের একটু কথার মধ্যে মন দেবে ভালো করে শুনবেন কথাটা ঠিক যেমন করে সিরিয়াল দেখেন ঠিক ওইভাবে মনটা দেবেন কথার মধ্যে কথাগুলো কি বলছে হে প্রভু তুমি খেলছো খেলেছ এ বিশাল
এই সংসার জীবনী পৃথিবীতে এমন 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 এক এক সময় এমন ভাবে ধ্বংসের লক্ষণ দেখা যাচ্ছে, কখনো ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে, কখনো আবার গড়ে দিচ্ছে। তিনিই সৃষ্টি করছেন, যার এক পলকে বিশ্ব ব্রহ্মাণ্ড লয় হচ্ছে, আবার সৃষ্টি হচ্ছে। তার সঙ্গে পাল্লা দিলে হবে আমাদের? আমি ভাবছি এটা আমার, ওটা আমার, সেটা আমার, কিছুই তোমার নয়, সবই তার। বলছে দেখো ভগবান খেলছে, তার খেলনাগুলো কি জানো? শুনে নাও। তারকার বিশ্বসে খেলনা তব হেয় দাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, নাসি শাসি তারকার বিশ্বসে খেলনা তব হেয় দাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, নাসি শাসি নিত্য তুমি হেয় দাস, সুখে দুঃখে নিত্য তুমি হেয় দাস, সুখে দুঃখে নিত্য তুমি হেয় দাস, সুখে দুঃখে হাসি চোখেছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ যিনি খেলা করছেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে, আর অপরূপ বালক সেজে বৃন্দাবনে খেলা করছেন গোবিন্দ। এই সখা, প্রতিদিন তো খেলা করি, ঠিক আছে, আজ একটা নতুন খেলা করব। আর খেলাটির নাম হচ্ছে পাতা পাতা খেলা। খেলেছিস পাতা পাতা খেলা? এই খেলেছিস পাতা পাতা খেলা? খেলেছিস কখন? খেলিসনি তো? খেলিসনি? খেলতে হবে আজ, কেমন? তাহলে পাতা পাতা খেলা, তাহলে খেলার নিয়মটা কি? বুঝি শোন, যতগুলি শখা আছে ততগুলো পাতা তুলবো, তার মধ্যে একটা পত্র ছিদ্র করা হবে। এবারে ছিদ্র পাতাটা যার পড়বে সে হবে চোর। বাকি সবাইকে কাঁধে করে নিয়ে এই বংশীবর থেকে কেশিঘাটে একবার নিয়ে যেতে হবে, আবার কাঁধে করে ফিরিয়ে আনতে হবে। সকারা বলছে বেশ তো মজার খেলা ভাই, ঠিক আছে। কি করেছে মা? যতগুলো সখা ততগুলো পত্র তুলেছে। পত্র তুলে ওই পাতা তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন তো মা, পাতা তোলা হয়েছে কিন্তু। আচ্ছা, এবার এর মধ্যে একটা ছিদ্র করা হয়েছে, আর একে একে গোবিন্দ ডাকছে, নে সখা তুই কি পাতাটা দেখা? কচি পাতা পড়েছে। আরে আমারটাও ভালো পড়েছে। হ্যাঁ, তুই দেখি সবারটা দেখা। ভালো দেখি ভালো। দেখি তোর দেখি। এই দেখি। এই তোরটা দেখা। আমারটাও ভালো। সবারই যদি ভালো পাতা পড়বে তাহলে ছিদ্র পাতা কার পড়লো? তাই তো, তাই তো। হ্যাঁ, এই ঠিক করে দেখা। আরে আমরা তো সবাই দেখেছি সখা, কানাই তোর পাতাটা দেখা। তুই দেখাচ্ছিস না কেন? দেখা দেখা, ওই তো লোকাচ্ছিস। আরে আমার তো এই দেখ ভালো পাতাই তো
আরে ভালো করে দেখা, ওই তো হাতে লুকানো আছে, ওই তো কানাই ছিদ্র পাতা পড়েছে আজকের খেলাতে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। আমি চোর, হ্যাঁ হ্যাঁ, আমি চোর। তুই চোর। ভগবান বলে উঠলেন, তুই বিনে চোর কে হবে ভাই, 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 রমণী রমণী চোর, আমি বিনে চোর কে হবে ভাই, রমণী রমণী চোর, আমি বিনে চোর কে হবে ভাই। আচ্ছা, ননি চুরি করে আমি একা খাই? আমি তো তোদের জন্যই চুরি করতে যাই। ব্রজমাইনা আমি যাওয়া মাত্রই কোলে বসিয়ে খাওয়াই, কিন্তু চুরি তো করি তোদের জন্য। আর আরে চুরি, তোরাই চুরি তুই করিস তাই আমরা খাই, কিন্তু চোর তুই। যাদের জন্য করি চুরি তারাই বলে চোর। বুঝে নিন, একবার বুঝে নিন মা। হ্যাঁ, আচ্ছা বাবা, কাঁধে উঠবি, কাঁধে ওঠ, তাতে আবার চোর বলার কি আছে? তো চোরকে চোর বলবো না, তুই সাধু বলবো? বেশ, চোর, শোন, চোর। আজকের খেলায় তো আমি চোর, তোরা আমার কাঁধে উঠবি না? হ্যাঁ হ্যাঁ, তাহলে সুদামা, তুই এসে আগে আমার কাঁধে ওঠ। সুদামাকে কাঁধে নিয়েছে মা। এখন সখাসখ্য প্রেম তো, বন্ধুত্ব, যেই না বলেছে কাঁধে ওঠ, এক কাঁধে উঠে বসেছে। সে তো আর, তারা তো আর জানে না যে কৃষ্ণ ভগবান কাঁধে বসেছে, তাও কি এক কাঁধে, একটা চরণ সামনে একটা পিছনে। গোবিন্দ চিন্তা করছে, আজকে যে নতুন খেলাটা আমি খেলছি, একটা তো উদ্দেশ্য আছেই মা। খেলার ভগবান যে খেলাই করুক, যেটাই করুক, তার পিছনে উদ্দেশ্য আছে। তাহলে তিনি আজকে হঠাৎ এই খেলাটা কেন খেলছে জানেন? তার মনে বাসনা ভক্ত চরণ সেবা করবে। তাই বল, হরি বল। আমরা তো ভগবানের চরণ সেবা করি, কিন্তু শাস্ত্রে বললেন শুধুমাত্র জীব যে ভগবানকে পাওয়ার জন্য সেবা করে তা নয়, ভগবানও ভক্তের কাছে থাকবার জন্য সদা সর্বদাই ভক্ত চরণের দাসে হয়ে থাকে। আজ তার মনে বাসনা ভক্ত চরণ সেবা করবে। আয় সখা, আয় কাঁধে ওঠ। কাঁধে উঠেছে মা, কাঁধে করে নিয়ে যাচ্ছে। এখন ছুটছে যখন, তখন সুদামা বলছে, কানাই, এই কানাই, বলি এইভাবে গেলে আমি তো পড়ে যাব, একটু ধীরে ধীরে চল না। সঙ্গে সঙ্গে গোবিন্দ চিন্তা করছে, এই তো সুযোগ। সুদামাকে বলছে, বন্ধু তুই এক কাজ কর, পিছনে চরণটা আমার সামনে দে, ওই চরণ দুটো বুকে চেপে ধরে যদি আমি দৌড়াই, আর তো তুই পড়বি না। যাক, ঠিকই তো বলেছিস। তাড়াতাড়ি করে পিছনে চরণটা সামনে দিয়েছে মা, বুকের মধ্যে চেপে ধরে ভক্তের যুগল চরণ আপন মনির নয়ন জলে চরণ ধৌত করছে আর যাচ্ছে। মহাজন বলছে, দেখো সুদামারে লইয়া কৃষ্ণ আজ করিল সুদামারে লইয়া কৃষ্ণ, দেখো না গতি দিলা
করে নিয়ে চরণ ধৌত করতে করতে যখন যাচ্ছেন